আচ্ছা, এটা এটা দিয়ে হবে কিন্তু দই চিকেন, ঠিক আছে? আমি কিন্তু বলেছি দই চিকেন আর হচ্ছে পোলাও রান্না করবো, ডিম পোলাও আজকে। বাসায় কি চিকেন আছে আর টক দই আছে? তাহলে শুরু করে ফেলেন রান্না। আজকে দই চিকেন রান্না করব। বাসায় যদি থাকে আপনারা শুরু করে দেন রান্না। তো আজকে আমি দই চিকেন রান্না করার জন্য এখানে আমি ঝটপট নিয়ে নিয়েছি একটা চিকেনের শুধু রানের পিসগুলো নিয়েছি। বাসায় ছিল যা সেটা দিয়ে রান্না শুরু করে দিলাম। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর তার মধ্যে আমি চিকেনগুলো একটু হালকা লবণ মাখিয়ে রেখেছিলাম মাত্র 5 মিনিট। এরপরে আমি চুলায় বসিয়ে দিলাম সামান্য তেল দিয়ে আমি চিকেনগুলো হালকা করে একটু ভেজে নিয়ে উঠিয়ে ফেলেছি। এখন আমি এখানে 4টার পরিমাণে পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। 4টা একটু বড় সাইজের নিয়েছিলাম। আর এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে ভাজা যখন হালকা হয়ে যাবে তখন এখানে আমি অন্যান্য যে মশলা সেটা অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, যদি লাগে পরবর্তীতে আবারও দিয়ে দেব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা এবং পেঁয়াজ একসাথে, এগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি 3 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বাদাম এবং পেঁয়াজ একসাথে করে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন একটু কষিয়ে নিতে হবে সুন্দর, হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। যদি আপনাদের বাসায় এগুলো থাকে হালকার মধ্যে সুন্দর করে মানে দই চিকেন রান্না করে ফেলতে পারেন খুব সহজে। তো আমি এখন সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু কষানোটা অলরেডি দেখতেই পাইতেছেন খুব সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টক দই না হলে তো হয় না, যেহেতু এটা টক দই দিয়েই রান্নাটা করতে হবে। দই চিকেন যেহেতু টক দইটা দিতে হবে, টক দই এখানে 4 চামচ পরিমাণে দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা কষাতে হবে খুব ভালোভাবে। যতটা পরিমাণ আপনি কষাবেন ততই দেখবেন খাবারের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। হয়ে গেছে কষানো। এখন যে অন্যান্য যে মশলাগুলো আছে সেটা এখানে অ্যাড করে দিব এক এক করে। তো এটা কষানো শেষ। এখন সামান্য পানি এখানে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য। এখন যে বাকি যে মশলাগুলো আছে সেটাও এখানে অ্যাড করে দিব। এখানে আমি একটু কালারের জন্য হলুদ অ্যাড করব, আর একটু ঝালের জন্য মরিচ, আর দিব জিরা এবং ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। কষানোটা আর মশলাটা দেখছেন কতটা সুন্দর ইয়ামি দেখাচ্ছে, খুবই ভালো দেখাচ্ছে। খেতে যে কতটা সুস্বাদু হবে তা বলার বাহিরে। আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে। এখন এখানে আমি যে ভেজে রেখেছিলাম চিকেনটা সেটা এখানে অ্যাড করে দিলাম। খুব সুন্দর করে এটাও একটু কষিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালোভাবে। দেখেন তেলটা বের হয়ে আসছে, এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই কাঁচামরিচগুলো দিতে